वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांस्य श्रीरूपं शाग्रजातं सहोगणरघुनाथन्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं शोभन ललिता विशाखान्विता वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिया वृन्दायै तुलसीदम्यै प्रियायै केशवस्य कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो श्री राधारमणि मनमोहन वृंदावन देवा श्री राधारमण मनमोहन वृंदावन वन सोगा श्री राधारमणि मनमोहन वृंदावन देवा श्री राधारमण मनमोहन वृंदावन वन सोगा दंपति प्रजपति दंपति हृदयानंद पति हृदय नंदन गणपति प्रजपति दंपति प्रजपति दंपति हृदयानंद नंदन सुंदर भज श्री राम सुंदर राम सुराम मधुकर मंदर रामानुज रामानुज गुणधार रामानुज गुणधार राधारमण वृंदावन मन शोभा श्री राधारमण रमणी मनमोहन वृंदावन बन देवा जय श्री राधेश्याम उपस्थित সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ আমার বাবারা এবং আমার আত্মা শক্তি অংশভূতা শ্রী শ্রী মাতৃমণ্ডলী সবার শ্রী চরণ কমলে সর্বপ্রথমে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া অয়ন ব্যানার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম।
পরম পূজ্যপাদ শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে তৎপরে আমার শ্রী রাধা বিনোদ সেবা কুঞ্জের শ্রী মন্দিরে উপবিষ্ট আমার শ্রী চৈতন্য মহাপ্রভু সপার্শ্বদ পরিবেষ্টিত এবং আমার রাধা গোবিন্দের যুগল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুজিদের শ্রী চরণ কমলে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকে সকাল থেকেই সবাই মিলে আমরা লীলা আস্বাদন করে চলেছি এক এক করে পর্যায়ক্রমে। এখন আমি চৈতন্য মহাপ্রভুর একটু রূপের কথা, যদিও তার রূপের কথা বর্ণনা করা সম্ভব নয়, কেননা যে রূপের এক কোণ ভাষায় এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণে, সেই রূপের নখের বর্ণনা করার আমার ক্ষমতা নেই। হ্যাঁ, ওই এক কোণা নখের টুকরো যে বর্ণনা করব রূপমাধুর্য, তার ক্ষমতা আমার নেই। কিন্তু তবুও তার রূপ তো, তিনি যদি একটু কৃপা করে বলিয়ে নেন আর কি, তিনি যদি কৃপা করে বলিয়ে নেন এবং আপনাদের আশীর্বাদ যতটুকু আসবে চেষ্টা করব, বলা সম্ভব নয়, চেষ্টা করব। তো প্রথমেই চৈতন্য মহাপ্রভুর রূপের বর্ণনা। আরে কিবা মধু করো রঞ্জিত জিত ঘন কুঞ্চিত কে জিত জিত ঘন কুঞ্চিত কে কুঞ্চিত কে কোন ভাগ্য বতী সাজায়েছে, ও কোন ভাগ্য বতী সাজায়েছে, কোন ভাগ্য ও কোন ভাগ্য বতী সাজায়েছে, আমার গোড়া আপন মালিকে কোন ভাগ্য আমার গোড়া বন মালিকে কোন ভাগ্য বতী সাজায়েছে, আমার গোড়া মালিকে ওই মল্লিকা মালতী আমার গোড়া মন মালিকে ওই মল্লিকা মালতী
আরে গুণাবন মালিকে মল্লিকা মালতী গুণাবন মালিকে মল্লিকা মালতী ওই গুণাবন মালিকে ওই গুণাবন মালিকে মল্লিকা মালতী ওরে গুণাবন মালিকে মল্লিকা মালতী ওই গুণাবন মালিকে মল্লিকা মালতী গুণাবন মালিকে মল্লিকা মালতী ওই গুণাবন মালিকে মল্লিকা মালতী বলে কোন ভাগ্য অতি সাদা মধু आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री राधा। मधुकर रंजित मालती मंडित जित घन कुंचित केशव तिलक विनिमिलित शशधर रूपक जुगति मनोहर बेशव। মনিটর বসে গেল তো? মনিটর শুনতে পাওয়া যাচ্ছে না। যে পদাবলীটা আমি গাইছি, পদাবলীটা হচ্ছে একটা সংস্কৃত পদাবলী। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে শুনতে চাইছে। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসেছিলেন তো? চৈতন্য মহাপ্রভুর প্রথমা স্ত্রী যার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আমরা জানি লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে দেহত্যাগ করেন, কিন্তু সত্যি কি তিনি সর্পদংশনে দেহত্যাগ করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন তাকে পরিত্যাগ করলেন, যখন পরিত্যাগ করে গেলেন কোথায়? পিতার উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য। যখন গেলেন খুব ভালোবাসতেন তো মহাপ্রভু, যেমন ভালোবাসতেন লক্ষ্মীপ্রিয়াও তেমনই ভালোবাসতেন। এবার যখন মহাপ্রভু পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে যখন গয়ায় গেলেন, ফিরে এসে দেখলেন লক্ষ্মীপ্রিয়ার নেই। কেন? সর্পদংশন বলতে কোন প্রাকৃত সর্প? প্রাকৃত সর্প নয়। যে সর্পদংশনে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করেন, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহরূপী সর্প। এতটা ভালোবাসতেন, দেখবে কোনো কাছের মানুষ যখন দূরে থাকেন না, কাছের মানুষ যখন দূরে থাকেন, যতদিন বাড়ি না ফিরবেন ততদিন পর্যন্ত কিন্তু কেন আসছে না, কি কারণে আসছে না, এতদিন কেন দেরি হচ্ছে, এই যে একটা ভাব, এই যে একটা আকর্ষণ। প্রেম যদি প্রকৃত প্রেম না হয়, সেই প্রেমের মধ্যে কিন্তু আকর্ষণ থাকবে না। প্রেম যদি প্রকৃত প্রেম না হয়, এখনকার দিনের মতো প্রেম হলে কিন্তু হবে না। এখনকার দিনের মতো প্রেম যদি হয়, এখনকার দিনে প্রেম রাস্তাঘাটে হয়ে যায়, স্কুল কলেজে যেখানে সেখানে হয়ে যায়, কিন্তু প্রকৃত প্রেম নয় বলেই কিন্তু তার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। একদিন একজনকে ভালোবাসে তো অন্যদিন আর একজনকে ভালোবাসে। কিন্তু যদি প্রেমটা প্রকৃত হয়, তাহলে কিন্তু তার মধ্যে একটা আকর্ষণ বা বিরহ স্বরূপ কাজ করবে। ওই যে বিশ্বকবি বলেছিলেন না, যে বিরহই হচ্ছে, যতক্ষণ প্রেমের মধ্যে বিরহ না আসবে ততক্ষণ প্রেমের পরিপূর্ণতা হবে না। যতক্ষণ বিরহ না কাজ করবে ততক্ষণ প্রেমের পরিপূর্ণতা হবে না। বিষ্ণুপ্রিয়া আগে যখন লক্ষ্মীপ্রিয়া যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসলেন, লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে যখন মহাপ্রভু গেলেন পিণ্ডদানের উদ্দেশ্যে, লক্ষ্মীপ্রিয়া মা মহাপ্রভুর বিরহটা সহ্য করতে পারলেন না। আর যেহেতু সহ্য করতে পারেননি, সেই বিরহরূপী সর্প তার হৃদয়ে, তার প্রেম চিত্তে, প্রেমের স্বরূপরূপী চিত্তে ওই একেবারে এসে দংশন করলেন। লক্ষ্মীপ্রিয়ার দেহত্যাগ হলো। তারপর যখন সচিমা বিষ্ণুপ্রিয়াকে দেখলেন
গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়া স্নান করতে নেমেছেন। গঙ্গার ঘাটে যখন বিষ্ণুপ্রিয়া স্নান করতে নামলেন, স্নান করতে নামার পর কাঞ্চনা বলে দিয়েছিল, জানিস তো তুই যাকে ভালোবেসেছিস সে হচ্ছে গৌর। ওই গৌরকে যদি পেতে চাস তাহলে আগে গৌরের মায়ের মনটা জয় করতে হবে। হ্যাঁ, গৌরকে যদি পেতে চাস তাহলে আগে গৌরের মায়ের মনটা জয় কর। তাহলে কি করে করবো? বলে ওই গঙ্গা ঘাটে যখন সচিমা স্নান করতে আসবেন তুই গিয়ে একবার প্রণাম করবি। কিন্তু সচিমায়ের অভ্যেস ছিল গঙ্গা ঘাটে যখন তিনি স্নান করতে নামতেন তখন পাশে যদি কেউ তাকে স্পর্শ করতে যেত তিনি কিন্তু দূরে সরে যেতেন। এই করছিস কি? ছবি না মাইকে, একদম ছবি না। কিন্তু বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে থেকে বুদ্ধি নিয়ে যখনই সচিমা স্নান করে ঘাট থেকে উঠলেন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া গিয়ে সচিমায়ের চরণে একবার প্রণাম করে দিলেন। আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সচিমা একবারে চিৎকার করে উঠেছে, এই তুই দেখছিস আমি গঙ্গা ঘাটে এখন আহ্নিক করছি, আপনি আমাকে স্পর্শ করে দিলি। কিন্তু প্রথম মুখের দিকে দেখেনি সচিমা। এবার যখন মুখপানে চেয়ে দেখলেন, দেখতে পেলেন আহা এত সুন্দর রূপ। ওমা তুমি কার মেয়ে গো? হরিবল। আমি আমার বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র। হ্যাঁ, তুমি সনাতনের মেয়ে? কি নাম তোমার? আমার নাম হচ্ছে লক্ষ্মী, বিষ্ণুপ্রিয়া। যেই না সচিমা বলেছে, সচিমার কাছে বলেছে বিষ্ণুপ্রিয়া, সচিমা মনে মনে চিন্তা করছে আহা বিষ্ণুপ্রিয়া, এ যদি আমার গৌর প্রিয়া হয়, এ যদি আমার গৌর প্রিয়া হয়। বেশি শুভ কাজে দেরি করতে নাই, নিমাইকে ডেকে একেবারে ধরে বেঁধে বিবাহ দিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আর সেই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে আজকে এসে বলছে, শোন কাঞ্চনা, আমি যেদিন প্রথম গৌরকে ভালোবেসেছিলাম না, হ্যাঁ যেদিন প্রথম গৌরকে ভালোবেসেছিলাম সেদিন আমি ওই গঙ্গার জলে যখন স্নান করতে নেমেছি কি দেখলাম জানিস? গঙ্গায় যখন আমি স্নান করতে নেমেছি দেখলাম একটা সোনার পদ্ম ফুল ভেসে আসছে। আসলে মহাপ্রভুর অভ্যেস ছিল চিত সাঁতার দেওয়া। মানে মহাপ্রভু যখন স্নান করতে নামতেন, স্নান করতে নেমে তিনি চিত সাঁতার দিতেন। চিত সাঁতার মানে কি? উল্টো দিকে সাঁতার দেওয়া। সমস্ত দেহটা জলের মধ্যে থাকবে আর বাকিটা থাকবে, মুখমণ্ডলটা থাকবে জলের ওপরে। এবার মহাপ্রভু যখন চিত সাঁতার দিচ্ছেন দেখে যেন মনে হচ্ছে সুন্দর একটা পদ্ম ফুল। বলে যেমন তেমন পদ্ম নয়, সোনার পদ্ম। এবার সোনার পদ্ম দেখলে কে না তুলতে চায়, তাই তো? সোনার পদ্ম দেখলে কে না তুলতে চায়? ও মায়েরা সোনা পড়ো না? কানে সোনা পড়ো? সে আবার বলতে সোনা আবার কে পড়ে না? এখনই যদি তোমাদের সামনে একটা 10 ভরি সোনার হার ঝুলিয়ে দেওয়া হয়, কে পড়বে? একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, বলবে আমি পড়বো, বলবে আমি পড়বো। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সাঁতার দিচ্ছেন দেখে যেন মনে হচ্ছে একটা সোনার পদ্ম ফুল ভাসছে। এবার বিষ্ণুপ্রিয়া যেই না দেখেছে সোনার পদ্ম ফুলটা, একবারে যেই না তুলতে গেছে চমকে গেল। ওরে বাবা, চমকে গেল কেন? কাঞ্চনা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া কি হলো, থমকে গেলি কেন? বল কি দেখলি? বলে কি দেখলাম জানিস? আমি যখন ওই যমুনা গঙ্গার জলে যখন আমি স্নান করতে যাচ্ছি দেখলাম একটা পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল মনে করে আমি যেই না পদ্ম ফুলটাকে তুলতে গেছি, ওরে বাবা দেখলাম কি জানিস? দেখলাম সোনার কমল নহে সোনার বদন, সোনার কমল নগে ওরে কাঞ্চনা ওই না সুরধ্বনি তীরে আমি কি দেখে গেলাম জানি, ও কাঞ্চনা রে সোনার কমল নয় সোনার মানু,
সোনার কমল সোনার মানুষ এক। আবার সে আবার কি করে জানিস, এমন তার ইকি উকি চাউনি, দেখবে মায়েরা জীবনে যদি কোনো মানুষকে ভালোবেসে থাকো, হ্যাঁ, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। এবার জীবনে যদি প্রেম করে থাকো, মনে করো প্রথম যেদিন তোমার বিবাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, যেদিন বিয়ে করেছো, ফুলশয্যার রাত্রিতে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে চেয়ে থাকা সেই মুহূর্তে স্মরণীয় কি না? স্মরণীয় তো। প্রথম যেদিন প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হয়, প্রেমিক যদি প্রেমিকার দিকে তাকিয়ে একটু মিচকি হেসে দেয়, কোনো কথা বললো না, প্রেমিক প্রেমিকার দিকে তাকিয়ে একটু মিচকি হেসে দিল, হ্যাঁ, অবস্থাটা কেমন হবে? রাধে কেমন বদমাইশ মানুষ দেখছিস? আমার মুখ চাহি, যখন ওই পদ্ম ফুলটা আমি তুলতে গেলাম, দেখি আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে। সজনী রে আমার মুখ চাগি, আমার মুখ চাগি মৃদু মৃদু হাসে। হেই মা লাজে হেই আগে বলা যে মরি, হেই মা লাজে মরি, কথা কইতেও নারী, কথা কইতেও নারী, আবার সইতেও নারী। বাবা যখন জিজ্ঞাসা করছে, হারে প্রিয়া, আয় প্রিয়া, তোর তো কোনোদিনও গঙ্গা থেকে জল আনতে এত দেরি হয় না, আজকে হঠাৎ এত দেরি কেন হলো? হ্যাঁ, গঙ্গায় গিয়ে কি এমন করছিলিস? সঙ্গে সঙ্গে মেয়ে তো আর বলতে পারছে না যে বাবা আমি গঙ্গার ঘাটে গিয়ে গৌরবদন দর্শন করছিলাম, পারছে না বলতে। আমি গৌরবদন দেখছিলাম, সেটা তো বলতে পারছে না। হ্যাঁ, কথা কইতেও নারী, সইতেও নারী, হেইমা কথা কইতে নারী সইতে নারী, হেইমা লাজে মরি, কথা কইতে নারী, সইতে নারী, আমি মনে মনে গুমড়ে মরি। কইতে নারী সইতে নারী, আমি মনে মনে গুমড়ে মরি, কইতে নারী সইতে নারী, মনে মনে গুমড়ে মরি, কইতে নারী সইতে নারী হে মা লাজে মরি। মুখ চাগি মৃদু মৃদু হাসে, আমার মুখ চাগি মৃদু মৃদু হাসে। আরে তাহলে কি এমন রূপ দেখলি যে রূপে তুই পাগল হয়ে গেলি? একটু আমাদেরকে শোনাবি না? বলে অবশ্যই শোনাবো। যে পদাবলীটা গাইলাম সংস্কৃত পদাবলী, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। তাহলে এই পদাবলীটার মানে জানতে গেলে একটু উল্টো দিক থেকে মানে কর। প্রথমে কি বর্ণনা দিচ্ছে দেখো, কাঞ্চনের কাছে বিষ্ণুপ্রিয়া, যে আমি গৌরাঙ্গ বদন যে দর্শন করলাম, প্রথমে কি দেখলাম জানিস? গৌরাঙ্গের অত সুন্দর চাঁচর কেশ, সবশেষে কি আছে? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশ মানে কি? মাথার চুল। তাহলে কেশ মানে চুল। গৌরাঙ্গ মহাপ্রভুর কেশরাশিটা কেমন? কুঞ্চিত কেশম, অর্থাৎ কোঁকড়ানো চুল। গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার চুলটা কেমন? কোঁকড়ানো, কুঞ্চিত কেশম। এবার সেই কোঁকড়ানো চুলটা আবার কেমন? কেমন কোঁকড়ানো? জিত ঘন। জিত মানে জয় করেছে বা জয় করা। কি জয় করেছে? ঘন। ঘন মানে মেঘ। আকাশের মেঘের রং কেমন? কালো। আকাশের মেঘের রং হচ্ছে কালো। গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার চুলটা কেমন? কুঞ্চিত কেশ, কোঁকড়ানো চুল, কেশরাশি। সেই কোঁকড়ানো চুলটা কেমন? কালো। কেমন কালো? মেঘের মতো কালো। মেঘের বর্ণকে জয় করেছে এমন কোঁকড়ানো কেশরাশি। আবার সেই মেঘের বর্ণকে জয় করা কোঁকড়ানো কেশরাশিটা আবার কেমন? কেমন? মালতী মণ্ডিত। মালতী মণ্ডিত মানে মহাপ্রভুর মাথার উপরে সুন্দর একটা ঝুঁটি বাঁধানো রয়েছে। মাথায় একটা সুন্দর ঝুঁটি বাঁধা রয়েছে। সেই ঝুঁটিটা বাঁধা রয়েছে কি দিয়ে? সুন্দর একটা মালতী ফুলের মালা দিয়ে। আর সেই মালতী ফুলের মালা, তার ওই মালাটা চারপাশটা কি দিয়ে ঘেরা? না মধুকর রঞ্জিত। মানে ওই মালতী ফুলের মালার চারপাশে মধুকর মানে হচ্ছে ভ্রমর। মধুকর মানে হচ্ছে ভ্রমর। মধুকর রঞ্জিত মানে ভ্রমরেরা গুনগুন 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 করে গান গাইছে।
তারা কেমন ভাবে গান গাইছে? তারা গান করে গো, তারা গান করে গো, তারা গান করে গো, গান করে গো, গুনগুন করে গান করে গো, আগা গুন গুন করে গান করে গো, গুনগুন করে। তারা গুনগুন করে গান করে গো, তারা গুন গুন করে গান করে গো। গুনগুন করে গান করে গো। কি বলে গান গাইছে? গৌরাঙ্গ মহাপ্রভুর অত সুন্দর মাথার উপরে অত সুন্দর মালতী ফুলের মালা, তার চারিপাশে ভ্রমরেরা কি বলে গান গাইছে? হা গৌর তোমার, তোমার হলাম বলে তারা গুনগুন করে গান করে। হা গৌর তোমার গোলাম বলে গুন গুন করে গান করে গো। বলে তোমার চরণে এই নিবেদন, প্রভু তোমার চরণে এই মিনতি, যেন চরণ ছাড়া আমায় করুণা রে, তোমার চরণে এই নিবেদন। প্রভু গো চরণ ছাড়া তোমার কাছে চরণ বেশি কিছু চাই ছাড়া না। করো না গো। বারবার চাইবো না, বেশি কিছু চাই না। তোমার চরণে যেমন বিষ্ণুপ্রিয়াকে ঠাঁই দিয়েছো, তোমার চরণে যেমন লক্ষ্মীপ্রিয়াকে ঠাঁই দিয়েছো, যেন তোমার শ্রী চরণ কমলে ওই যে রাঙা সুধা তুমি সাজিয়ে রেখেছো, যে সুধার পাত্র কুম্ভ তুমি পূর্ণ করে রেখেছো, আমায় ওই সুধার কুম্ভ থেকে আমায় যেন এক বিন্দু কৃপা তুমি আমায় দান করো। বেশি বেশি চাই না, তোমায় বাড়ি বাড়ি আমি বলবো না। বলিও গো দয়াময়, বলে হারি, বলে হারি। তোমায় বারে বারে বলবো না গো। আমি সব সপে দিলাম হে, আমার বলতে কিছু বাকি রাখলাম না। সবই সপে দিলাম তোমার ওই চরণে, প্রভু গো আমার বলতে কিছু রাখলাম না গো। আমার বলতে কিছু কিছুই রাখলাম না। দেবার মালিক তুমি, কেড়ে নেবার মালিক তুমি। শুনেছি নাকি পৃথিবীতে যদি একটুকু বাতাস দেয় সেটাও যেমন তোমার ইচ্ছায়, পৃথিবীতে যদি কোনো জায়গা থেকে বৃষ্টি পড়ে সেটাও তোমার ইচ্ছায়। কিন্তু কীর্তন আসরে তোমার চরণে আমার একটাই প্রার্থনা, জাতি কুল শীল মান বিষয় বৈভব যা কিছু আছে সব কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়ে আমি দেখতে চাই। কি দেখতে চাই জানো? দেখব কে কে আমায়। ও মায়েরা, রাস্তাঘাটে তিলক করে বেরোতে পারবে না, হাতে যদি জপের ঝোলা থাকে লোকে বলবে দেখো দেখো বাবাজির কত সুন্দর সাজ দেখেছো, হ্যাঁ বাবাজির সাজ দেখেছো, কপালে তিলক করেছে, হাতে জপ নামের মালা নিয়েছে, এত ভেগ দেখে প্রাণটা আর থাকে না। কিন্তু প্রকৃত বৈষ্ণব যদি হয় মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছে, জানো তো প্রভু এই দেখো তিলক করেছি মালা করেছি বলে লোকে আমায় কম কিছু বলে না, কিন্তু আমি দেখতে চাই, দেখবো কে কে আমায়।
গেল কে আমার গেল ছেড়ে আমি তোমায় ভালো বেশি দেখব কে গেল আমি তোমায় ভালো বেসেছি বলে কে আমার গেল ছেড়ে। গৌরাঙ্গ প্রেম, তুমি আনন্দের লীলাময় বিগ্রহ, তুমি প্রেমের লীলাময় বিগ্রহ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাম দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। কিন্তু গৌরকে যদি ভালোবেসেছো, গৌরকে যদি পেতে চাও, ভুলে গেলে হবে না আমরা কোন জেলার মানুষ। গৌরকে যদি পেতে চাও প্রতিরূপে, গৌরকে যদি বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসতে চাও, ভুলে যেও না যে আমরা কোন জেলার মানুষ। এই মাটি কোন মাটি, এই মাটিতে কে অবতীর্ণ হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনের সৃষ্টি করলেন, বিতরণ করবার দায়িত্ব দিয়ে দিলেন কার উপর? হরিবল হরিবল। ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই ও গো কলির জি একবারে ভজনিতাই ভজনিতাই। ভজনী ভজনী এতদিন ভজা হয়নি, আজকে সেই জন্যই তো আশা তোমার চরণে, তো সেই জন্যই আশা তোমার চরণে আশা। কেন জানো? আমি ওই চরণে আশা ধারি ভজনিতাই ভজনিতাই। আমি ওই চরণে আশাধারী ভজনিতাই ভজনিতাই। তোমরা ভজো ভজো আমার নিতাই ভজো, তোমরা ভজো ভজো আমার নিতাই ভজো। আমার নিতাই চাঁদ এই বীরভূম জেলার পূর্ণ মাটিতে অবতীর্ণ হয়েছেন। বীরভূম জেলার মাটিতে স্বয়ং নিতাই চাঁদ এসেছেন নাম প্রেম এক বিতরণ করবার জন্য। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি বল, বিনামূল্যে বিতরণ করেছিলেন। দেখো কেমন মার প্রেম বিলায়, তোমরা ভজো ভজো নিতাই ভজো। ভগবানকে প্রেম নিতাই তোমার হলাম, ভগবানকে প্রেম বিলায়, নিতাই তোমার হলামে বলে, ভগবানকে প্রেম বিলায়, নিতাই তোমার হলামে বলে, ভগবানকে প্রেম বিলায় ভজনিতাই ভজনিতাই। সেই নিতাই চাঁদের চরণকে আশ্রয় করে, নিতাই চাঁদের চরণকে প্রণাম জানিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কথা শুনছি আমরা। তো গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে প্রথমে আমরা কি শুনলাম? যে চুলের বর্ণনা দেওয়া হলো, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মাথার উপর থেকে যদি নিচের দিকে নামা হয় কি পাবো? মাথার নিচে কি থাকে? দেখো মায়েরা যেসব মুখ বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে, কীর্তন গাইতে কি আর মন হয়? জয় রাধে। হরিধ্বনি নেই, উলুধ্বনি নেই, টিভি সিরিয়াল গুলো কামাই হচ্ছে না। খোঁচা না মারলে পরে বেরোবে না। চাদরে হাত 12 মাস ঢুকিয়ে রাখবে, এখনো 2 মাস পরে রয়েছে, শীত এখনই পালিয়ে যায়নি। জয় রাধে জয় রাধে। চাদর থেকে হাতগুলো বের করুন, চাদর থেকে হাতটা বের করে একবার প্রেমানন্দে হরি বল। তাহলে কপালের ওই যে চুল, চুলের নিচে কি থাকে? চুল থেকে নিচের দিকে নামলে ললাট,
বা কপাল। এবার গৌরাঙ্গ মহাপ্রভুর কপালে কি থাকে? তিলক। এবার মহাপ্রভুর তিলকটা কেমন বর্ণনা করছেন পদকর্তা, যে তিলকটা কেমন শোনে নাও। প্রথমে যে তালটা গাইলাম বড় দুঠকি গান, 3-4 ছন্দ 14 মাত্রা, এইবার ওইটারই অন্তরা হচ্ছে। হ্যাঁ, তিলক নিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, ওই তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে, ওই তিলক বিনিন্দিত চন্দনে সাজায়েছে, ওই তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে, গোড়ার হরি বলা হরি বদন ওই চন্দনে সাজায়েছে হরি বলা ভজন খানে, ওই চন্দনে সাজায়েছে বলা বদন ওই চন্দনে সাজায়েছে বলা বদন খানে, ওই চন্দনে সাজায়েছে বলা বদন খানে, ওই চন্দনে সাজায়েছে গরিবলা বদল খানি তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, তিলক বিনিন্দিত শশধর রূপক। আকাশের চাঁদ নিন্দা করছে, আকাশের চাঁদকে নিন্দা করছে। কে নিন্দা করছে? তিলক। তিলক বিনিন্দিত শশধর রূপক, আকাশের চাঁদকে নিন্দা করছে। গৌরাঙ্গের কপালের তিলক, গৌরাঙ্গের কপালের তিলক আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, ওরে চাঁদ, তুই একবার আমার গৌরের বদনের দিকে লক্ষ্য কর, আমার গৌরের বদনের দিকে লক্ষ্য কর। আকাশের গায়ে চাঁদ, চাঁদের গায়ে দাগ। চাঁদকে আমরা কি বলি? কলঙ্কিত বলি কি বলি না? চাঁদের গায়ে কলঙ্ক। আকাশের গায়ে চাঁদের যে গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ, সেটাকে বলা হয় চাঁদের কলঙ্ক। আকাশের চাঁদ তার গায়ে দাগ পড়েছে বলে আকাশের চাঁদ হচ্ছে কলঙ্কিত। সেই আকাশের চাঁদকে নিন্দা করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কপালের তিলকটা বলছে, ওরে চাঁদ, তোর গায়ে দাগ বলে তুই হচ্ছিস কলঙ্কিত, কিন্তু আমার গৌরাঙ্গের বদন, তার দিকে লক্ষ্য করে দেখ, সেটাও তো একটা চাঁদ। আমার গৌরের বদন রূপী চাঁদ, সেই গৌরাঙ্গের বদন চাঁদে অত সুন্দর তিলক, সেই তিলকটাও তো দুটো দাগ। এই যে হরিপদাঙ্ক রূপী চিহ্ন, এই চিহ্নটাও তো দুটো দাগ। কিন্তু আমার গৌরের বদনে কপালে ললাটের উপর অত সুন্দর দুটো দাগ পড়ে, তোর গায়ে দাগ বলে তুই হয়েছিস কলঙ্কিত, কিন্তু আমার গৌরের বদন চাঁদে অত সুন্দর দুটি হরিপদাঙ্কের চিহ্ন পড়ে আমার গৌরাঙ্গের বদন চাঁদটা হয়েছে অলঙ্কিত। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তিলক বিনিন্দিত শশধর রূপক, আকাশের চাঁদকে নিন্দা করলো তিলক। যুবতী মনোহর বেশম, হ্যাঁ বলে যুবতী ভুলিবে না কেন, আগা যুবতী ভুলিবে না কেন, যুবতী আরে মশাই কি বলা হচ্ছে?
মহাপ্রভুর রূপটা কি মেয়ে ভোলানো রূপ? ও মাইরা, টিভি সিনেমা দেখেছো তো? সিনেমা দেখেছো? সিরিয়াল দেখেছো? আচ্ছা, কখনো দেখেছো নায়কের পেছনে কখনো নায়ক প্রেমে পড়েছে? নায়িকার পিছনে কোনো নায়িকা প্রেমে পড়েছে? পুরুষের পিছনে নারীকে ঘুরতে দেখা যায়, দেখা যায় কি না? পুরুষের পিছনে নারী কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করে, আবার নারীর পিছনে পুরুষও কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করে। কিন্তু কখনো পুরুষের পিছনে কোনো পুরুষ প্রেমে পড়ে কি? পড়ে? নারীর পিছনে কোনো নারী প্রেমে পড়ে? হয় না। কিন্তু পদকর্তা বলছে, শোনো ভাই, তোমরা আমার পদাবলীটার মানেটা একটু অন্যরকম করে ফেললে। হ্যাঁ, আমি বললাম যুবতী মনোহর বেশম, মানে যুবতী মনোহর বেশ মানে যুবতীর মন হরণ করা বেশ নয়, শুধুমাত্র মেয়ে ভোলানো রূপ নয়। এই জন্য বলা হলো আগে আখরটা লক্ষ্য করো। পদাবলী মানে করতে গেলে আগে আখরটা লক্ষ্য করো। বলে কি আখর? বলে যুবতী ভুলিবে না, আর যুবতী ভুলিবে না কেন? দেখো দেখো কত পুরুষ কাঁদিতেছে, যুবতী ভুলিবে না। দেখো দেখো কত পুরুষ কাঁদিতেছে, আমার গোড়ারূপে নয়ন ওইরা কত পুরুষ কাঁদিতেছে, গোড়ারূপে নয়ন দিয়ে আগা কত পুরুষ কাঁদিতেছে, গোড়ারূপে নয়ন ওইরা কত পুরুষ কাঁদিতেছে, যুবতী ভুলিবে না কেন? যুবতী মনোগর্বে কলয় গৌর কলয় গৌর
কলয় গৌড়া মুদার 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 কলয় গৌড়া মেজর কর আবার মাইনর বাজে দিলে হয়ে যায় নি রে গা মা গা মা পা মা গা মা পা মা গা মা পা মা গা মা পা ধা মা গা মা নি গা মা নি সা নি দা পা ধা পা গা পা রে সা নি রে গা মা মা নি মা রে সা নয়নে ভরে দেখিলাম নয়নে ভরে দেখে না নয়নে ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে না গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে কেমন হ্যাঁ চার তাই বল আমি বলছি চার দিয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু এত সুন্দরভাবে ভঙ্গি করে দাঁড়িয়ে আছে বিষ্ণুপ্রিয়া বলছে তোমরা নয়ন ভরে দেখে তোমরা নয়নে ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে না আর তো হবে না আর তো হবে না না আর তো হবে না 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 আর তো হবে না কলিযুগের ভাগ্যে হওয়ার ছিল আর তো হবে না কলিযুগের ভাগ্যে ঘর ছিল আর তো হবে না কলিযুগের ভাগ্যে হওয়ার ছিল আর তো হবে না কলিযুগের ভাগ্যে হওয়ার ছিল আর তো হবে না কেমন ভাবে দেখবো ও মায়েরা একটু আগে বললাম কি গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি সমর্পণ করতে চাও নিজেকে সমর্পণ করতে হলে কি করতে হয় মানুষ হাত কখন তোলে যখন মনের মধ্যে সমর্পণ চলে আসে মহাপ্রভুর নাম শুনে যদি কেউ মহাপ্রভুকে ভালোবাসতে পারো তার শ্রীচরণে যদি নিজেকে নিবেদন করতে চাও একটু নিজেকে সমর্পণ করে দাও যে হে গৌর এই পৃথিবীতে আর যা আছে সবকিছু মায়া এই মায়া পরিত্যাগ করে আজ থেকে আমি তোমার এই ভাব একটু মনের মধ্যে নিয়ে আসো সবাই হ্যাঁ তোমরা নয়ন ভরে দেখে নাও তোমরা নয়নে ভরে দেখে নাও নয়ন ভরে দেখে নাও নয়নে ভরে দেখে না আমার শচীনন্দন শ্রী গৌরাঙ্গে নয়ন ভরে দেখে নাও সচিনন্দন শিগরাঙ্গে নয়নে ভরে দেখে নাও ওই যে শচীনন্দন শ্রী গৌরাঙ্গ নয়নে ভরে দেখে না সচিনন্দন শিগরাঙ্গে নয়নে ভরে দেখে নাও ওই শচীনন্দন শ্রী গৌরাঙ্গ নয়নে ভরে দেখে না সচিনন্দন শিগরাঙ্গে নয়নে ভরে দেখে নাও আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে ওগো আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে নাও আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে তোমাদের আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে নাও ওই আর দেখা হয় কি না হয় নয়নে ভরে দেখে নাও
হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না ওরে আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না তোমাদের আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় তোমাদের আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে বলি আর দেখা হয় কি না হয় বলি সচি নন্দ শ্রী গৌরাঙ্গে হরি বল হরি নালে ভরে দেখে লাগে সচি নন্দা শ্রী গৌরাঙ্গে নয়ন ভরে দেখে না ও ভাই গোয়ার দেখা হয় কি না গয় আমার আমার কোটা চাঁদে আর দেখা হয় কি না গয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না গয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না গয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না গয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না গয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না হয় আমার আমার গোটা চাঁদে ওরে ওর দেখা হয় কি না হয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না হয় আমার আমার গোটা চাঁদে আর দেখা হয় কি না হয় আমার আমার গোটা চাঁদে এই গে এই গোরা চাঁদ আমার গোরা কলয় গৌর মুদার নয়ন ভরে দেখে দাও এমন গৌরার হবে না কলি যুগের ভাগ্যে হওয়ার ছিল এমন উদার গৌরার হবে না ভাই হবে না ভাই অত সুন্দর কপালে তিলকের বদল বর্ণনা দেওয়ার পর এবার তিলকের নিচের দিকে নামলেন তিলকের নিচে কি থাকে ও মাইরা নাকের নিচে কি থাকে হ্যাঁ বদন থাকে বদন থাকে তো তাহলে বদন থাকে তাহলে এবার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের মুখের মিষ্টি হাসিটার বর্ণনা দিচ্ছে দেখো যে মহাপ্রভুর যে হাসিটা কেমন শুনে নাও ভাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের হাসিটার বর্ণনা শোনো হ্যাঁ কেমন হাসি জানো মধু মধুর স্মিত লোভিত তনুভৃত আগা মধু মধুর স্মিত লোভিত তনুভৃত এর আগে বর্ণনা দিল কপালে তিলকের বর্ণনা সেখানে বলা হলো কলয় গৌরম উদারম কলয় মানে দেখে নাও গৌরম কেমন গৌ উদারম উদার গৌ হ্যাঁ নিন্দিত হাটক কান্তি কলেবর তার যে অঙ্গকান্তিটা সেই অঙ্গকান্তিটা কেমন হাটক নিন্দিত হাটক হাটক কথার অর্থ ও মায়েরা হাটক কথার অর্থ বলে দেখি কীর্তন শুধু শুনলে হবে না হাটক মানে কি হাটক মানে কি এখন হাটকের দাম কিন্তু অনেক বেশি প্রচুর হাটকে হাটক কথার অর্থ হচ্ছে সোনা নিন্দিত হাটক কান্তি কলে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর যে অঙ্গকান্তিটা সেটা নিন্দা করছে কাকে সোনাকে বলে সব পড়ালে তো আর ছাই হয় না
সব পোড়ালে কি ছাই হয়? হ্যাঁ, এই কাঠ পোড়ালে কি হবে? ছাই। কাঠ পোড়ালে কি হবে? ছাই হবে। গুঁটে পোড়ালে ছাই। কাগজ পোড়ালে, কিন্তু আমি যদি সোনা পোড়াই, আহা, উজ্জ্বলতা আরো বাড়বে। কিন্তু গৌরাঙ্গের রূপটা এমনই রূপ যে রূপের কাছে যদি গৌরাঙ্গের গলায় যদি সোনার হার পরিয়ে দেওয়া হয়, সোনার হার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে ফিরে এসে শ্যাকরার বাড়ি যাচ্ছে, আর শ্যাকরার কাছে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই সোনার হারটা শ্যাকরাকে বলছে, ভাই তুমি আমায় আরেকটু পুড়িয়ে দাও। কেন জানো? আমাকে যদি আরেকটু পুড়িয়ে না দাও তাহলে এই রূপটা আমি গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে নিয়ে যেতে পারবো না। কারণ রূপ কাকে বলে? রূপ কাকে বলে? অঙ্গানিয়ান ভূষিতা, অঙ্গানিয়ান ভূষিতা নিয়মেন কেনচিৎ ভূষিতাদিনা যৎ ভূষিতমদ ভাতি তৎ রূপম ইতি কথ্যতে। অর্থাৎ যদি কোনো গয়না, সোনাকে যদি আমরা পরি, সোনাকে যদি আমরা কণ্ঠে ধারণ করি, তাহলে আমাদের সোনা আমাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে, মানে আমাদেরকে দেখতে সুন্দর লাগে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা এমনই একটা রূপ যে রূপের কাছে যদি সোনাকে নিয়ে যাওয়া হয় তাহলে সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে সুন্দর করে তোলবার কোনো ক্ষমতা নেই, বরং সেই সোনার গয়নাটাকেই গৌরাঙ্গ মহাপ্রভুর কণ্ঠে গিয়ে আরো সুন্দর দেখায়। আহা, হরিবল। এই হচ্ছে রূপ। ওই যে আগে বললাম যে রূপের এক কোণ ভাষায় এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণে কর্ষয়তি ইতি কৃষ্ণ, মানে যার মধ্যে কর্ষণ করবার ক্ষমতা বর্তমান, যার মধ্যে আকর্ষণের ক্ষমতা বর্তমান, তিনি হচ্ছেন কৃষ্ণ। মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভৃত। ওই যে মধু মধুর, সে যে মধুর মধুর কথা কয়, মধুর মধুর কথাটি কয়, মধুর মধুর কথাটি কয়, মধুর মধুর হাসি মধুর মধুর কথা, ওগো মধুর মধুর গাছি রয়, মধুর মধুর কথাটি কয়, মধুর হাসি রয়, মধুর মধুর কথা কয়। ওই মধুর মধুর গাছিটি রয়, মধুর মধুর কথাটি কয়। সুন্দর হাসিটা যদি কেউ একবার দর্শন করে ফেলে, বলে হাসি তো কাল হয়ে যায়, হাসি তো কাল হয়ে যায়। মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, মরি মরি অনুপম ভাব বিলাস, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, রাগ বিমোহিত মানস, রাগ বিমোহিত মানস, কথিত গদ বদন কি গাছ, গদ গদ ভাবে, গদ গদ ভাবে হৃদয়, গদ গদ ভাব, গদ গদ কণ্ঠ উচ্চারণ করতে পারছে না। অষ্টসাত্ত্বিক ভাবের যখন জাগরণ ঘটেছে, শিহরণ ঘটেছে শরীরে, তখন ওই মুখে জগন্নাথ বলতে যাচ্ছে, আটকে যাচ্ছে, সরবরাহ হয়ে যাচ্ছে। গদ গদ ভাবের হৃদয়, গদ গদ ভাবে হৃদয়, নব নব ভাবের হৃদয়, গদ গদ ভাবের হৃদয়, নব নব ভাবে হৃদয়, গদ গদ ভাবে হৃদয়, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, বিতরণশীল, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, রৌমার উপগণশীল, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণ বিতরণশীল। এইবার ভগবান পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, কি বলছে? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা, তুমি তো করুণা করে এসেছো, তুমি তো করুণা করে এসেছো। অনন্যিত চরিত চিরাজ করুণায় অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপ্তিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শচীনন্দন। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, বিতরণশীল, করুণা বিতরণশীল, মোহিত
নিরূপম ও আমি তো দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলা। আমি একা বঞ্চিত হলাম, আমি একা বঞ্চিত গলা, আহায় আমি একা বঞ্চিত হলাম। তোমার শ্রীরাঙা চরণে আমি একা বঞ্চিত হলাম। ওগো তোমার রাঙা চরণে আমি একা বঞ্চিত গলা। ওই করুণা সিন্ধু অবতারে আমি একা বঞ্চিত এমন হলাম। করুণা সিন্ধু অবতারে হায় আমি কি করিলাম, করুণাচল নয় অবতারে, হায় আমি কি করিলাম, ওগো করুণাচল নয় অবতারে, হায় আমি কি করিলাম, আয় আমি একা বঞ্চিত গলা। বিতরণশীল হবিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা। আমি তো দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলা। জয় নিতাই, জয় রাধেশ্যাম। সবার শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের মতো যদিও সময় বড় অল্প, তাই আজকে আমাদের পরে আবার বৃন্দাবনের লীলা গাইতে আসছেন